বাবু বললেন, বেশ, তাহলে আমার আর কোনো আপত্তি নেই, কিন্তু আমি বুঝতে পারছি সূর্যনগরীতে যাত্রা করলে আপনাদের পদে পদে বিপদগ্রস্ত হতে হবে। ফিলিপ বললেন, অবিষয় কোনো সন্দেহ নেই। সূর্যনগরীর পথে যে পদার্পণ করেছে সে আর ফেরেনি। ভাগ্য যে আমাদের প্রতি বেশি প্রচ্ছন্ন হবে এমন ভরসাও দিতে পারি না। খুব সম্ভব আমরাও ফিরব না। বিনয়বাবু হতাশভাবে বললেন, তাহলে সূর্যনগরীর গুপ্ত কথা জেনে আমাদের কি লাভ? লাভ? লাভ আবার কি? ক্যাপ্টেন স্কট প্রাণ দিয়েছিলেন মেরু প্রান্তরের তুষার স্তূপের মধ্যে, তাতে তার কোনো লাভ হয়নি। হিমালয়ের উচ্চতম শিখরের উপরে উঠতে গিয়ে অনেকে আত্মদান করেছে। মরবার সময় তারাও বোধহয় লাভ ক্ষতির কোনো কথা ভেবে দেখেনি। বিমল বললে, কিন্তু সেই সব বীর প্রমাণিত করে গেছেন ইচ্ছা করলে মানুষ মৃত্যুকে জয় করতে পারে। মিস্টার ফিলিপ, দক্ষিণ আমেরিকার দিকে কবে আপনি যাত্রা করতে পারবেন? ফিলিপ বললেন, আমি হচ্ছি পরিব্রাজক, ভ্রমণ করাই আমার ধর্ম। যখনই যাত্রার ঘণ্টা বাজবে তখনই আমি প্রস্তুত। বিমল বললে, ভ্রমণ করা আমার ধর্ম নয় বটে, কিন্তু সুদূর অজানার আহ্বান সর্বদাই আমার কানে বাজে। তবে এখানে একটা কথা আছে, আপনার ওই সূর্যনগরীতে যাবার জন্য কিছু আয়োজন তো করতে হবে। আয়োজন? কি আয়োজন? সেটা আপনিই বলতে পারবেন, কারণ আমরা কোনো দিন ইকুয়েডরে যাইনি। সেখানে কীরকম বিপদের সম্ভাবনা তাও আমরা জানি না। ফিলিপ অল্পক্ষণ স্তব্ধ থেকে বললেন, বিপদ? হ্যাঁ, ও দেশে আমাদের জন্য অনেক রকম বিপদ আপদ অপেক্ষা করে আছে, সে কথা আমি আগেই বলেছি। দুর্গম গহন অরণ্য, তার মধ্যে আছে হিংস্র জন্তু, নির্জন মরুর চেয়েও শুষ্ক বিশাল পর্বত রাজ্য, তারই আনাচে কানাচে লুকিয়ে শত শত লাল মানুষের সতর্ক চক্ষু। সেসব নিষ্ঠুর চোখ যখনই আমাদের আবিষ্কার করবে তখনই ছুটে আসবে উত্তপ্ত বুলেটের ঝটিকা। এসব বিপদ আমরা এখানে বসে কল্পনা করতে পারি, এর ওপরেও আছে অজ্ঞাত সব বিপদ, তাদের কথা আমি জানি না, সুতরাং বলতে পারবো না। বিমল বললে, তবে আর ওসব কথা ভেবে লাভ নেই। অজানাকে জানবো আমরা গায়ের জোরেই। কেবল এইটুকু আজ স্থির হয়ে রইল, আজ থেকে 15 দিনের মধ্যে আমরা ভারতবর্ষের আশ্রয় ত্যাগ করব। আমার বুকের ভেতর প্রাণ নেচে উঠল দুর্দান্ত আনন্দে। নীল সাগরের সুদূর পারে আছে দক্ষিণ আমেরিকার বিরাট হিমালয়। এর কোলেই লুকিয়ে আছে সূর্যনগরীর গুপ্ত রহস্য। সেখানে বনে বনে রাজত্ব করে জাগুয়ার, অজগর আর র্যাটল সাপ। ঘোড়া ছুটিয়ে পাহারা দেয় মাথায় পালক পরা বন্য মানুষের দল, লাল মানুষ। পুজো করে তারা অদ্ভুত সব দেবতাকে, নরবলি দেয়। হয়তো এখনও মানুষের মাংস খায়। বিপদের সেই বেড়াজালের মধ্যে না আছে কোনো বৈচিত্র্যের রোমাঞ্চ, কত ঘটনার পর ঘটনার মহোৎসব। আরও কিছুক্ষণ কথাবার্তা করে ফিলিপ সেদিনের মতো বিদায় গ্রহণ করলেন। বিমল বললে, বিনয়বাবু, আপনিও কি আমাদের সঙ্গে যাচ্ছেন? বিনয়বাবু মাথা নেড়ে বললেন, না। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো বিনয়বাবুর মেয়ে মিনু।
যারা হিমালয়ের ভয়ঙ্কর উপন্যাস পড়েছেন তাদের কাছে মিনুর নতুন পরিচয় দিতে হবে না। আজ এখানে তারও চায়ের নিমন্ত্রণ। এতক্ষণ সে ছিল অন্দরমহলে বাড়ির মেয়েদের কাছে। মিনু ছুটে এসে বিনয়বাবুর গলা জড়িয়ে ধরে বললে, বাবা, তুমি সূর্যনগরীতে কেন যাবে না বাবা? বিনয়বাবু বললেন, ও, তুই বুঝি আড়াল থেকে সব শুনছিলি? মিনু হেসে বললে, হ্যাঁ, কিন্তু তুমি কেন যাবে না বাবা? বিনয়বাবু মেয়ের মাথায় আদর করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোকে এখানে একলা ফেলে রেখে গেলে আমার মন যে কেমন করবে মা। কেন তোমার মন কেমন করবে বাবা? আমাকে সঙ্গে নিয়ে চলো না। তোকে নিয়ে যাব সূর্যনগরীতে, বলিস কি রে? কেন বাবা, আমি কি আর ছোটটি আছি? এই মাসেই যে আমি 19 পার হলুম, আর আমার যে সাহসের অভাব নেই তাও তুমি জানো। হিমালয়ে সেই রাক্ষসরা যখন আমাকে ধরে নিয়ে গেছিল তখন। বিনয়বাবু বাধা দিয়ে তাড়াতাড়ি বললেন, থাক থাক, ওসব কথা আর বলতে হবে না, এখন বাড়ি চল। মৃণু ধীরে ধীরে বিমলের কাছে গিয়ে বলল, বিমল দা, আমিও তোমাদের সঙ্গে যাব। বিমল বাঁধো বাঁধো গলায় বললে, না মৃণু, তা হয় না। তুমি তো আমাদের মতো পুরুষ মানুষ নও। মৃণু চোখ মুখ ঘুরিয়ে বললে, আমি যে পুরুষ মানুষ নই সেটা তোমাকে মনে করে দিতে হবে না মশাই, কিন্তু মেয়ে হলেই যে আলমারির সাজানো পুতুল হতে হবে এ কথা আমি মানব না। অগাধবাসে যাওয়ার সময় পাণ্ডবরাও কি দ্রৌপদীকে সঙ্গে নিয়ে যাননি? চাঁদ বিবি, রানী লক্ষ্মীবাই কি সাজানো পুতুল ছিলেন? আজও কি রুশিয়ার আর চীন দেশে পুরুষের পাশে দাঁড়িয়ে মেয়েরাও যুদ্ধ করছে না? মেয়ে হলেই ভীরু হতে হবে? তুমি তো জানো বিমলদা, আমিও বন্দুক, লাঠি, ছোড়া সব ধরতে পারি। বিনয়বাবু বিস্মিত স্বরে বললেন, সর্বনাশ সর্বনাশ! বিমল কুমার, দেখো দেখো, তোমাদের সঙ্গে থেকে থেকে মৃণুর স্বভাব কিরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে। পাগলের মতো যা মুখে আসছে তাই বলছে। একখানা খবরের কাগজ খুলে ধরে আড়ালে মুখ লুকিয়ে আমি খুব হাসতে লাগলুম। বিমল কোনো যুক্তি খুঁজে না পেয়ে বললে, দেখো মিনু, তোমার জন্য আমরাও বকুনি খেয়ে মরছি। মিনু বললে, ওসব বাজে কথা আমি ভুলছি না। আমায় না নিয়ে গেলে আমি কেটে কেটে রসাতল করব। বিমল বললে, এটা ঠিক মেয়ের মতোই কথা হলো বটে। মৃণু, তুমি কেঁদে জিততে চাও? মৃণু অভিমান ভরা স্বরে বললে, হ্যাঁ তাই, আমায় নিয়ে না গেলে আজ কাঁদবো, কাল কাঁদবো, রোজ কাঁদবো, আমি কেঁদেই জিতবো। আমি বললুম, বিনয়বাবু, মৃণুর অশ্রুসাগরে যদি চলিয়ে যেতে না চান তাহলে ওর কথায় সায় দিয়ে আত্মরক্ষা করুন। বিনয়বাবু খানিকক্ষণ হতভম্বের মতো বসে রইলেন, তারপর মাথা চুলকোতে চুলকোতে বললেন, কালে কালে হলো কি, পৃথিবী উল্টাতে বুঝি আর দেরি নেই। গল্পটির পরবর্তী অংশ আগামী পর্বে। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।